السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم يبصر أحدكم القذاة في عين أخيه وينسى الضزع في عينه. رواه ابن حبان. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক দুনিয়াবি বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই পবিত্র মসজিদে প্রবেশ করা তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই সকল অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বমানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আনিত বিধানকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য, যে নেতার
অনুসরণ অনুকরণ করলে রয়েছে আমাদের জন্য পরকালীন সফলতা। সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই নবীর মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবার ধারাবাহিক আলোচনার বিষয় মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি, পর্ব 5। উল্লেখিত বিষয়ের উপরে তথ্যবহল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা গত 4 জুমা থেকে আলোচনা পেশ করছিলাম মানুষকে কষ্ট দেওয়ার কি পরিণতি হতে পারে। আলোচনা 2টি ভাগে বিভক্ত হয়েছে। কথার মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া, যার 9টি মাধ্যম আমরা আপনাদের সামনে উল্লেখ করেছি। গত জুমা আমরা আলোচনা পেশ করছিলাম কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম। আমরা একটি মাধ্যম আপনাদের সামনে পেশ করেছি, তা হলো জুলুম করা। জুলুম করলে মানুষকে কষ্ট দেওয়া হয়, আর যে ব্যক্তি জুলুম করবে কিয়ামত তার জন্য অন্ধকার হবে। আমরা বিস্তারিত আলোচনা পেশ করেছি। আজকে 2 নম্বর মাধ্যম যার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয়, সেটি হলো মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে প্রতারণা করা। ধোঁকা এবং প্রতারণার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে। মানুষকে কষ্ট দেওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে ধোঁকা দেওয়া বা প্রতারণা করা। কিভাবে প্রতারণা হয়? যেমন ব্যবসায়ীরা ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিশিয়ে পণ্যের ত্রুটি গোপন করে ওজনে ও মাপে কম দিয়ে মিথ্যা কসম খেয়ে ক্রেতার সাথে প্রতারণা করে। ঠিক কৃষক ভালো মন্দ দ্রব্য একত্র মিশিয়ে কিংবা ভালো জিনিস বস্তার উপরে রেখে এবং খারাপ জিনিস বস্তার নিচে রেখে ক্রেতাকে ধোঁকা দেয়, তেমনি ভাবে ফলমূল শাক সবজিতে ফরমালিন মিশিয়ে মাছ মুরগি গরু ছাগল প্রতিপালনের ক্ষেত্রে মানব স্বাস্থ্যের ক্ষতিকর খাবার খাওয়ানোর মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে থাকে। কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীকে পর্যাপ্ত সময় না দিয়ে কোচিং ব্যবসায়, টিউশনি ব্যবসায় লিপ্ত হয়ে ছাত্রদের সাথে, প্রতিষ্ঠানের সাথে প্রতারণায় লিপ্ত হয়। সরকারি অফিসের কর্মচারীরা মানুষের ফাইল আটকে রেখে উপরি লাভের আশায়, ঘুষ নেওয়ার আশায় জনতাকে প্রতারণা দিয়ে থাকে। তেমনি ভাবে প্রত্যেকটি সেক্টরে যার যা দায়িত্ব, সেই দায়িত্ব না পালন করার মাধ্যমে প্রত্যেকটা সেক্টরে মানুষ প্রতারণা করে থাকে। আর যে ব্যক্তি প্রতারণায় লিপ্ত হবে, মানুষকে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে নিজের জীবনকে পরিচালনা করবে, তার জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, তিরমিজি 1315 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে মাজাহ 2224 বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তামিন, একটা খাবারের স্তূপ রাখা আছে, তার পাশ দিয়ে হাঁটছিলেন। ফাআদখালা ইয়াদাহু ফিহা, তিনি দেখতে পেলেন একটা খাবারের স্তূপ যেটা বিক্রি করার জন্য মালিক সেখানে দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় ফাআদখালা ইয়াদাহু ফিহা, তিনি ওই খাবারের স্তূপের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন। ফানালাত আসাবিউহু বালালা, তিনি যখন হাতটা ভিতরে ঢুকিয়ে দিলেন, তার হাতটা ভিজে গেল, হাতের ভিতর অংশটা ভিজে গেল।
ফাকালা মা হাযা ইয়া সাহিবিত তাম, তিনি জিজ্ঞাসা করলেন মালিককে, এটা কেমন খাবার, ভিতরে তো এর ভিজা অংশ রয়েছে। তখন ওই ব্যক্তি বলছেন ক্বালা আসাবাতু সামাউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, বৃষ্টির পানিতে এটা ভিজে গেছে। আল্লাহর নবী বললেন আফালা জাআলতাহু ফাওকা তামি কাই, যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে তাহলে ভিজা অংশটা তুমি উপরে রাখলে না কেন? তুমি শুকনা অংশটা উপরে রাখলে, ভিজাটা ভিতরে ঢুকিয়ে দিলে কেন? জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকা দিবে, মানুষের সাথে প্রতারণা করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো হাদিসের ব্যাখ্যা? কি দিয়ে বুঝাবো? কিভাবে বুঝাবো? বাজারে গেলে দেখা যায় খারাপ ধানগুলো বস্তার ভিতরে দিয়ে অথবা মাঝামাঝি রেখে নিচে ভালো ধান দেয়, উপরে ভালো ধান দিয়ে মালিক বিক্রি করছে, ক্রেতার সাথে প্রতারণা করছে। বিভিন্ন সেক্টরে গম নিচে খারাপ দিয়ে উপরে ভালোটা দিয়ে মানুষ বিক্রি করছে, সুপারি নিচে ছোটটা দেয়, উপরে বড়টা দিয়ে ক্রেতার সাথে প্রতারণা করে। এভাবে যাবতীয় ক্ষেত্রে মানুষ যদি মানুষের সাথে প্রতারণা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, উম্মত হওয়ার যোগ্যতা তার নাই। তার মানে উম্মত থেকে খারিজ করে দিলেন আল্লাহর নবী, উম্মত থেকেই খারিজ। জান্নাত তো দূরের কথা, কিয়ামতের মাঠে হিসাব নিকাশ দূরের কথা, কবরে আযাবের কথা দূরের কথা, উম্মত থেকেই খারিজ। উম্মতে যদি থাকে তাহলে কবরে আযাব হবে না এই সিদ্ধান্ত হবে। উম্মতের মধ্যে যদি থাকে কিয়ামতের মাঠে তার সফলতা হবে না ব্যর্থতা হবে এটা পরের বিষয়। উম্মত যদি থাকে তাহলে জাহান্নামগামী মানুষদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে বিন্দু সরিষাদানা পরিমাণ ঈমান থাকলেও তাকে জান্নাতে দিবেন, তাকে উম্মত থাকতে হবে তারপর। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ ব্যবসার ক্ষেত্রে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে, যে কোনো সেক্টরে প্রতারণা করা যদি করে, তাহলে সে আল্লাহ নবীর উম্মতই হতে পারে না, উম্মত থেকে খারিজ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে হবে না, তার জন্য জান্নাত আশা করা যায় না। তিনি আরো বলছেন ওমান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন্নার, আর ধোঁকাবাজ প্রতারক তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। যে ব্যক্তি ধোঁকা দিবে, প্রতারণা করবে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। দুনিয়াতে যে সেক্টরে মানুষ ধোঁকা দেখ না কেন, কেউ যদি না বুঝে, কেউ যদি না জানে, কিন্তু জানেন কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে উঠতে পারবেন না, এবং আপনার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সহিহ ইবনে হিব্বান 667, সিলসিলা সহিহা 1058। সম্মানিত উপস্থিতি, এজন্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যক্তিগত ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, যাবতীয় ক্ষেত্রে ধোঁকা প্রতারণা থেকে আপনাকে নিজেকে বিরত রাখতে হবে। যদি আপনি মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, টাকা পয়সা নিয়ে মানুষকে ঘোরান, মানুষকে টাকা পয়সা নিয়ে তার সাথে প্রতারণা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিচার একটাই, আপনার জন্য জাহান্নাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে উম্মত হিসেবে পরিচয় দিবে না। 3, মানুষকে কষ্ট দেওয়ার, কাজের মাধ্যমে কষ্ট দেওয়ার 3 নম্বর মাধ্যম হচ্ছে মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করা। পৃথিবীতে দোষ ত্রুটি মুক্ত কোনো মানুষ নেই, সুতরাং নিজের মাঝে দোষ রেখে অপরের ত্রুটি খুঁজতে যাওয়া বড়ই বোকামি। নিজের মাঝে যে দোষ আছে, এই দোষটা যদি আপনি অন্যের মাঝে খুঁজেন, অন্যের মাঝে ধরার চেষ্টা করেন, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু মানুষ অপরের দোষ খুঁজে বের করে নিজে শান্তি অনুভব করে। কেউ কেউ অন্যের দোষ খুঁজে বের করাকে নিজের কৃতিত্ব মনে করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ ইবনে হিব্বান 5761 নম্বর হাদিসটা খুলুন, ইবসুরু আহাদুকুমুল কাযাতা ফি আইনি আখিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে মানুষেরা অন্যের বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ দোষ যদি থাকে, সেটাকে খুঁজে বের করার চেষ্টা করে, সেটাকে খুঁজে বের করে
ওয়ায়ানসাল জিজা ফি আইনিহি, অথচ খড়কুটো মতো নিজের দোষ চোখের সামনে ভাসছে, সেটাকে ধরার চেষ্টা করে না। নিজের দোষ অনেক বড় থাক, কিন্তু নিজের দোষটা বের করে না, খোঁজার চেষ্টা করে না। যদিও জলযন্ত্র সামনে এসে থাকে নিজের দোষ, এরপরও নিজের দোষটা ধরে না। অন্যের দোষ সেটা যদি খুব সামান্য পরিমাণ হয়, সেটা ধরার চেষ্টা করে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি তাকবীর থেকে পলায়ন করে তার সম্পর্কে আমার অবাক লাগে, কারণ তাকবীরের সাথে তার সাক্ষাৎ ঘটবেই। তাকবীরের সাথে তার সাক্ষাৎ ঘটবেই। তাকবীর থেকে মানুষ কখনো পলায়ন করতে পারে না, পালিয়ে যেতে পারে না। তাকবীর, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার তাকবীর আপনার সাথে সাক্ষাৎ করবে। সে তার মুসলিম ভাইয়ের চোখে পতিত সামান্য ময়াটুকু দেখতে পায়, কিন্তু নিজের চোখে পতিত গাছের গুড়িও বড় বড় গাছ সমান অপরাধ তার সামনে আছে, সেটা সে দেখতে পায় না। সে তার ভাইয়ের অন্তরে ঘৃণা থেকে বিদ্বেষ বের করার প্রয়াস পায়, অথচ নিজের অন্তরে বিদ্বেষ পরিপূর্ণ হয়ে আছে, এটাকে ত্যাগ করার চেষ্টা করে না। আমি কারো কাছে আমার গোপনীয় বিষয় বলবো, আর সেই বিষয়টা সে অন্যকে বলে দিবে, আমি তাকে দোষারোপ করবো। এটা কিভাবে হতে পারে? আমি আমার নিজের গোপন কথা নিজের মাঝেই ধরে রাখতে পারিনি, অন্য কাউকে আমি বলে দিয়েছি। সে যদি সেটা অন্য কাউকে বলে দেয়, তাহলে তার দোষটা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, আপনার একটা দোষ, গোপনীয় একটা পাপ আছে, গোপন দোষ আছে, এই দোষটা আপনি কাউকে বললেন, বিশ্বাস করে বললেন, বন্ধু তাকে বিশ্বাস করে বললেন, কোনদিন যদি সেটা অন্য নিকট প্রকাশ করে দেয়, তার পাপ হবে, কথা সত্য, কিন্তু আপনি তাকে দোষারোপ করছেন যে এই কথাটা আপনি অন্য কাউকে কেন বললেন, আপনাকে বিশ্বাস করে বলেছিলাম। কিন্তু আল্লাহ নবী বলছেন, ওই দোষ তো তুমি নিজের মাঝেই ধরে রাখতে পারো না, তুমি অন্যকে দোষ দাও কি করে? আপনি তো নিজেই তাকে ধরে রাখতে পারেননি, অন্য নিকট প্রকাশ করে দিয়েছেন। সেও যদি আপনার দোষটা অন্য নিকট প্রকাশ করে দেয়, তার পাপ হবে, তার অন্যায় হবে, কিন্তু আপনি তাকে দোষারোপ করে তিরস্কার করতে পারবেন না, কারণ ওই পাপটা তো আপনি নিজের মাঝ থেকেই বহিঃপ্রকাশ করেছেন, ও তো সেটা জানতো না। সম্মানিত উপস্থিতি, মানুষের দোষকুটি খুঁজতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন এবং মন্দ পরিণতি বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষের দোষকুটি খুঁজে বেড়ায়ও না, তোমরা মানুষের দোষকুটি খুঁজে বেড়ায়ও না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইত্তাবিল্লাহি আওরাতাহ। যদি তোমরা কারো দোষকুটি খুঁজে বের করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোষকুটি বের করবেন। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর নবী কথা বলছেন যে যদি কোনো মুসলিম অপর কোনো মুসলিমের দোষকুটি খুঁজে বের করে, তাকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে এটা যদি সে বের করে অন্যায় ভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মধ্যে যে দোষকুটিগুলো আছে এগুলোকে বের করবেন। আল্লাহ নবী বলছেন, যদি আল্লাহ কারো দোষকুটি খুঁজে বের করেন, আল্লাহ যদি কারো দোষকুটি প্রকাশ করেন, তাহলে তাকে তার ঘরের মধ্যেই অপমান করে ছাড়বেন। আপনি দুনিয়াতে মানুষের দোষকুটি বের করে কতটুকু অপমান করতে পারেন, কতটুকু লাঞ্ছিত করতে পারেন অন্যায়ভাবে বের করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার দোষকুটিগুলো বের করেন, আপনি গোপনীয় যে পাপগুলো করেন, এই পাপগুলো যদি আল্লাহ সমাজের বুকে মানুষের নিকটে পৌঁছে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যে অপদস্থ হবেন, অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, এর চাইতে বড় অপমানিত লাঞ্ছনা হতে পারে না। এজন্যই মাঝে মাঝে আমরা কোরআনের একটা আয়াত বলি, আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় কঠিন, আল্লাহ যখন ধরবেন তখন তিনি আর ছাড়বেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান সাতারা আওরাতা আখিল মুসলিম। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষকুটিগুলো গোপন রাখবে, জানে তার দোষগুলো জানা আছে, জানার পরে দোষগুলোকে চুপচাপে রাখবে, প্রকাশ করবে না, সাতারাল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ওই বান্দার যে ভুল ত্রুটিগুলো আছে, আল্লাহ তাআলা সেগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আপনার যে ব্যক্তিগত ভুল ত্রুটিগুলো আছে, যে ভুলগুলো আপনি জানেন, কেউ জানে না, কোনো সাক্ষী নাই, এমন যে দোষগুলি শুধু আল্লাহ জানে, এমন দোষগুলো
এমন অন্যায়গুলো, এমন পাপগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আর খুলবেন না, ঢেকেই রাখবেন। কেন রাখবেন? ওই যে দুনিয়াতে আপনার এই গুণটা থাকার কারণে, যা আপনি অপর কোন মুসলিম ভাইয়ের গুণটা, দোষ কি রেখেছিলেন? গোপন রেখেছিলেন। গোপন রাখার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সুন্দর, এই আপনার যে দোষগুলোর গোপন রেখে আল্লাহ তাআলা সেগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত বন্ধু, তারপর তিনি বলছেন, ওমান কাশাফা আওরাতা আখিল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দেয়, কাশাফাল্লাহু আওরাতাহু হাত্তা ইয়াফজাহু বিহা ফি বাইতিহি, আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দিবেন। ইন্না লিল্লাহ। কেন ফেরা সুইচটা বন্ধ করেন? বাইরে ফেরা সুইচ আছে? বসেন বসেন। কি ফ্যানটা কি পড়ে গেছে নাকি? ওই ফ্যানটা বন্ধ করে রাখো। ভেতরে বসেন বসেন বসেন, গোলমাল করবেন নাকি? বসেন বসেন বসেন, বসে পড়েন। আল্লাহ তাআলা হেফাজত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার মুমিন মুসলিম ভাইয়ের দোষ করি গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার যে ছোটখাটো দোষ ত্রুটিগুলো, পাপগুলো আছে, এগুলো কি করবেন? ঢেকে রাখবেন। কেউ যদি সেগুলো দুনিয়াতে প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও অপমান লাঞ্ছিত করে ছাড়বেন। তাহলে আমরা 3 নম্বরে যেটা বুঝলাম, মানুষ মানুষকে কষ্ট দেয় কিভাবে? মানুষের দোষ ত্রুটিগুলোকে মানুষের নিকট প্রকাশ করে। মানুষের দোষ ত্রুটি যেগুলো আপনার নিকট আমানত ছিল, আপনাকে বিশ্বাস করে বলেছে আপনার নিকট আমানত ছিল, 2 দিন পরে শত্রুতা লাগার কারণে আপনি যেটা প্রকাশ করলেন, এটার কারণে সেই ব্যক্তি যে কষ্টটা পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের ভাগীদারি হয়ে আল্লাহ তাআলা আপনার পক্ষে দাঁড়িয়ে ওই যে ব্যক্তি প্রকাশ করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যান। আমরা কি এটা চাই? আমরা এটা চাই না। আমরা যদি একে অপরের দোষ ত্রুটিগুলো গোপন রাখি, তাহলে দেখবেন ভ্রাতৃত্ব বন্ধনের যে আমরা আবদ্ধ থাকি, এটা আরো শক্তিশালী হবে, আরো মজবুত হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে আসেন। আপনারা বসে পড়েন। এই ছেলে, বসো, এদিকে একটু মনোযোগ দেন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর বলছিলাম, 4 নম্বর মানুষ মানুষকে কষ্ট দেওয়ার 4 নম্বর মাধ্যম হচ্ছে শত্রুতা পোষণ করা। মানুষ একে অপরকে ভাই মনে করবে এবং মমিনও পরস্পরকে ভাই ভাববে, এটাই তার করণীয়। কিন্তু কোন ক্রমেই একে অপরের সাথে শত্রুতা পোষণ করা কিংবা শত্রু ভাবা সমীচীন নয়। এগুলো মানুষকে কষ্ট দেয়, তাই এসব পরিহার করা অত্যন্ত জরুরি। যখন আপনি একে অপরের সাথে শত্রুতা পোষণ করবেন, একজন আরেকজনকে দেখতে পারবে না, শত্রুতা লেগে যাবে, তখন এর মাধ্যমে একজন অপরজনকে কষ্ট দিবে। আর এই কষ্ট দেওয়ার ফলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিচার দিবে কিয়ামতের ময়দানে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জবাবদিহি করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা, এটা এই যে পরস্পর শত্রুতা যে হয়, এই শত্রুতা বাঁধিয়ে দেয় কে? শয়তান। কে দেয়? শয়তান দেয়। ভাই ভাইয়ের সাথে ঝগড়া কে লাগিয়ে দেয়? শয়তান দেয়। বাপ ছেলের সাথে শত্রুতা লাগিয়ে দেয় শয়তান। তারা প্রতিবেশীর সাথে শত্রুতা লাগিয়ে দেয় শয়তান। হতে পারে সেটা মানুষরূপী শয়তান। শয়তান আমরা শুধু মনে করি শয়তান দেখতে পাওয়া যায় না, শয়তানের প্রকারভেদ আছে। মানুষ শয়তানও আছে। আমরা সূরা নাস পড়ি না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই মানুষ শয়তান থেকে। মানুষ শয়তানও আছে। আর তার দলিল আমি আপনাকে দিচ্ছি, সূরা মায়দা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে, যেটা বললাম যে ভাই ভাইয়ের সাথে শত্রুতা লাগিয়ে দেয় কে?
শয়তান, আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, শয়তান আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা, পরস্পরের সাথে শত্রুতা বিদ্বেষ তৈরি করে দাও। এটা শয়তান সবসময় চায়, কিভাবে দুইজনের মাঝে শত্রুতা লাগানো যায়, কিভাবে দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়, কিভাবে ঝগড়া বিবাদে তাদেরকে লিপ্ত করা যায়, এটা শয়তান সব সময় চায়। হতে পারে এটা সে মানুষ শয়তান, হতে পারে এটা জিন শয়তান। সম্মানিত উপস্থিতি, কিসের মাধ্যমে বেশিরভাগ মানুষকে কিসের মাধ্যমে শত্রুতা লাগায়? এটা আল্লাহ বলছেন ফিল খামরি ওয়াল মাইসির, মানুষকে শত্রুতা লাগায় খামার, নেশাদার দ্রব্য দিয়ে, ওয়াল মাইসির এবং জুয়ার মাধ্যমে, জুয়া এবং নেশাদার দ্রব্য, এই দুইটার মাধ্যমে মানুষের সাথে শত্রুতা লাগিয়ে দেয় শয়তান। আর শয়তান সব সময় এটাই চায় যাতে করে দুইজন মিলে মহাব্বতে একসাথে চলতে না পারে। দুইজন বন্ধুকে কিভাবে ঝগড়া লাগিয়ে দিবে, কিভাবে তাদের জন্য শত্রুতা লাগিয়ে দিবে, শয়তান সার্বক্ষণিক শুধু এটাই চায়। স্বামী স্ত্রীর মাঝে কিভাবে দ্বন্দ্ব লাগাবে, কিভাবে দুইজনের মধ্যে তালাক তৈরি করে দিবে, কিভাবে ফাঁকা তৈরি করে দিবে, শয়তান সবসময় এটা চায়। সম্মানিত উপস্থিতি, তবে আল্লাহ বলছেন ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, এই মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা পোষণ করে শয়তান, এবং এটার মাধ্যমে তিনি কি করেন? তিনি আল্লাহর জিকির হতে এবং সালাত থেকে মানুষকে বিরত রাখে। সালাত থেকে এবং জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনাকে বিরত রাখবে শয়তান। সালাত থেকে বিরত রাখবে কে? শয়তান। তার মানে বোঝা যায় যে ব্যক্তি সালাত আদায় করো না, সে পরোক্ষভাবে কি, কথা বুঝেন নাই মনে হয়, আমি বলছি না, বোঝা যায় যে ব্যক্তি পরোক্ষভাবে সালাত আদায় করে না, এ ব্যক্তি মানুষ থাকে না, এই শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যায়। যে ব্যক্তি মদ খায়, জুয়া খেলে, এই ব্যক্তি মুসলমান থাকে না, এ ব্যক্তি শয়তান অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা মাইদা 90 নম্বর একটা করে দেখবেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ তাআলা এখানে বিস্তারিতভাবে বলেছেন, যারা মদ, জুয়া, যারা মূর্তি দেখতে যায়, মূর্তির প্রতিমা করে, তাদের সাথে যারা সম্পর্ক রাখে, তারা মানুষ নয়, তারা শয়তান। এটা আল্লাহ বলেছেন। আপনি খুলে দেখেন না সূরা মাইদা 90 নম্বর একটা, আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনি মূর্তি পাহারা দিয়ে, আপনি মূর্তির নিকটে গিয়ে তাদের সাথে, আপনার তার পূজার সাথে আপনি নিজেকে জড়িয়ে কি বোঝাতে যাচ্ছেন? আপনি ইসলাম কায়েম করবেন? আপনি কি বোঝাতে যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই আপনার পূজা করে, তার সাথে সামঞ্জস্যতা রাখে, এবং যারা মদ খায়, জুয়া খেলে এবং ভাগ্যতীর ব্যবহার করে, সকলে এক বাক্যে শয়তান। এটা আল্লাহ বলছেন। সূরা মাইদা 90 নম্বর একটা খুলে দেখেন। আপনার চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করে গেছেন সেই 14.5 বছর আগে যে আমার উম্মত অমুসলিমদের সাথে মিশে যাবে। যদি আপনি অমুসলিমদের সাথে মিশে না যান, তাহলে তাদের পূজার সাথে আপনার শ্রদ্ধেয় শুভেচ্ছা কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করবো। আপনার ঈদের মাঠে তো এসে পায়ে পা লাগিয়ে সে সালাত আদায় করে না, করে না। তাহলে আপনি কেন? গতকালকে এক ভাই আমাকে বলছিল যে মাঠে গিয়ে দেখি বেশিরভাগ হিন্দু মানুষ বোরকা পরা। তাই বললাম বোরকা পরা মানে হিন্দুরা আবার বোরকা পরা নাকি? কয় বেশিরভাগ মানুষই দেখি ওখানে মহিলা মানুষ বোরকা পরা। আমি একটু ভালো করে জিজ্ঞাসা করলাম বোরকা পরা মানে? বলতেছে যে ওই বেশিরভাগ মুসলমানের মেয়েরা, মুসলমানের বউরা ওই পূজা মণ্ডপ দেখতে গেছে। নাউজুবিল্লাহ। প্রতি 5 মিনিটে কমপক্ষে 10-12 জন 15 জন বোরকা পরা হিন্দু পাওয়া যাচ্ছে। বোরকা পরা কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনি অমুসলিমদের সাথে মিশে গিয়ে নিজেকে মুসলিম দাবি করছেন? আপনি অমুসলিমদের সাথে মিশে গিয়ে নিজেকে খাঁটি মুমিন দাবি করছেন? জি না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দণ্ডময় হতে হবে, আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। কারণ যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত হয়, আর যাই হোক, তার জন্য জান্নাত হতে পারে না। তাকে নিরাপত্তা দায়িত্ব দেওয়ার প্রশাসন, দেশের সরকার তাদেরকে নিরাপত্তা দিবে। আপনি আমি সাধারণ জনগণ, আমাকে যদি তারা নিরাপত্তা দেয়, আমি তাকে নিরাপত্তা দেওয়ার কে? সম্মানিত উপস্থিতি, পা ফেলতে হবে খুব সাবধানে। গণতন্ত্র অন্ধ হয়ে মানব রচিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য নিজেকে অন্ধ করে, তাকলিদ করে আপনি কখনো নিজেকে মুমিন দাবি করিয়েন না, নিজেকে মুসলমান দাবি করিয়েন না। আমাদের কোনো দাবি নাই। যদি আপনি নিজেকে হিন্দু দাবি করে পূজা মণ্ডপে যান,
আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কি নিজেকে মুমিন দাবি করবেন, মুসলমান দাবি করবেন, সালাম আদায় করবেন, আবার কোন পূজা মণ্ডপে বোরকা পরে গিয়ে ওদের মূর্তি দেখবেন, তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ করবেন, ওখানে গিয়ে প্রসাদ খাবেন, ওখানে গিয়ে জিনিসপত্র কিনে খাবেন, তাহলে তার মাঝে আপনার মাঝে কি পার্থক্য হতে পারে? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এজন্য জহিরুল্লাহ যিনি যখন বাংলাদেশ ভারত পাকিস্তান 1947 সালে যখন বিভক্ত হয়েছিল, তখন তিনি একটা কথা বলেছেন, যে অনেক বড় পণ্ডিত, হিন্দু পণ্ডিত, তিনি বলেছিলেন, আরে তোমরা মুসলমান দাবি করে দেশ কেন ভাগ করতে যাচ্ছ? তোমাদের মাঝে আমার মাঝে তো আমরা কোনো পার্থক্য দেখি না, আমরা কোনো পার্থক্য নাই। আমরা তৈরি করে সামনে নিয়ে পূজা করি, আর তোমরা কবরের ভিতরে ঢুকিয়ে পূজা করো, একই তো ব্যাপার। কবরের ভিতরে ঢুকিয়ে পীরের মাজার বানিয়ে তোমরা সেটা পূজা করো, আর আমরা বানিয়ে পূজা করি। আর এখন যারা মুসলিম তার চাইতে অনেক খ্রিস্ট, এখন তো মুসলমানরা ওখানেই পূজা করতে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে বলছেন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। কাকে বলেছেন আল্লাহ? আপনি মিলিয়ে দেখেন না, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আল্লাহ রাসূল বলেছেন, সকাল করবে মুসলমান হয়ে, বিকাল করবে কাফের হয়ে, বিকালে যদি মুসলমান থাকে সকাল হবে কাফের। কাকে বলেছেন এ কথা? অমুসলিমকে বলেন নাই, বৌদ্ধ খ্রিস্টান ইহুদিকে বলেন নাই। আল্লাহ তাআলা আল্লাহ নবী নামধারী মুসলিমদেরকে বলেছেন যে সকালে ফজরের সালাতটা আদায় করে নিজেকে মুমিন বলে প্রকাশ করবে, সন্ধ্যা হতে হতে সে কিভাবে কাফের হয়ে যাবে সে নিজে বুঝবে না। সন্ধ্যা করবে নিজেকে মুসলিম দাবি করে, মুমিন করে, সকাল হয়ে যাবে সে অমুসলিম হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, সে বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই দেশে আমরা যারা বসবাস করছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যার ধর্ম পালন করবে, কেউ কার ধর্মে হস্তক্ষেপ করবে না। আল্লাহ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে নিষেধ করেছেন, আল্লাহ নবীও করতে নিষেধ করেছেন, যার যার ধর্ম সে পালন করবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই কথা বলতে পারেন না, উৎসব যার যার, কি ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা আপনি বলতে পারেন না। হিন্দুর উৎসব কখনো, আমি মুসলিম, আমি চিরমানবীর, আমি নিজেকে মুমিন দাবি করি, তার উৎসব শিরকি উৎসব, তার উৎসব আল্লাহকে হেলবে উৎসব, তার উৎসব আল্লাহকে অপমানিত উৎসব, এই উৎসব আমি মুসলমান, আমি মুমিন, আমার উৎসব হতে পারে না। যারা এই কথা বলবে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তাদেরকে আবার তওবা করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এ কথাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত। আপনি যদি পারেন আমার সামনে এসে চ্যালেঞ্জ করেন যে আপনি এই কথার সাথে একত্রতা প্রকাশ করবেন, ধর্ম যার যার, উৎসব সভা, এটা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনাকে নতুন করে তওবা করে আবার মুসলমান হতে হবে কালিমা পড়ে, নচেত আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ারিদু শাইতান, নিশ্চয়ই শয়তান এটা চায়, শয়তান এটা সবসময় প্রচেষ্টা চালায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে একে অপরের সাথে শত্রুতা লাগাই দেওয়ার, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি সালাত, এবং এটার মাধ্যমে সে মানুষকে সালাত এবং আল্লাহর জিকির থেকে মানুষকে বিরত রাখতে চায়, বিরত রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলছেন এরপরও কি তোমরা শয়তানের কথা মানবে? এরপরেও কি তোমরা তার কথা নিবৃত্ত হবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে শয়তান তোমাদের শত্রু, চায় পরস্পর শত্রুতা লাগাতে। শয়তান চায় তোমরা সিগারেট খাও, শয়তান চায় তোমরা বিড়ি খাও, শয়তান চায় তোমরা জর্দা খাও, শয়তান চায় তুমি বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, মদ, জুয়া, ইত্যাদি খাও, এটা শয়তান চায়। আল্লাহ এটা বলছেন, শেষে বলছেন ওয়া আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা তার কথা নিবৃত্ত হবে? তোমরা তাকে অনুসরণ করবে, তোমার মেনে নিবে তাকে? বুদ্ধিমান মুসলমান, ঈমানদার মুসলমান কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সময় একদম শেষের দিকে। মুসলিম ভ্রাতৃত্ব সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, মাসাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতিহিম মাসাল জাসাদ ইযা ইসতাসকা মিনহু হুজুন আতাদা লাহু সাইরুল জাসাদি সাইরি ওয়াল হুম্মা। রাসূলুল্লাহ বলছেন, সহিহ মুসলিম 2585, সহিহ 1083, আল্লাহ নবী বলছেন, পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি, মায়া, মমতার দৃষ্টিকোণ থেকে গোটা মুসলিম জাতি একটা দেহের ন্যায়। আবার এখানে প্রমাণ চলে আসলো, গোটা পৃথিবীর মানুষ, মুসলমান যেখানে যে কোনায় থাক না কেন, সকলে মিলে একটা দেহ। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেধর্মী এই দেহের অন্তর্ভুক্ত হতে পারে না। অন্য কোন ধর্মের, অন্য কোন জাতির কেউ এই দেহের অন্তর্ভুক্ত হতে পারে না। শুধুমাত্র মুসলিমরা, পুরো পৃথিবীর মুসলিম একটা দেহের ন্যায়। আল্লাহ নবী বলছেন, যদি শরীরে কখনো কোথাও আঘাত লাগে বা জ্বর আসে, এটা পুরো শরীর যেমন বুঝতে পারে, ঠিক মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভ্রাতৃত্ব বন্ধনটা এমন থাকবে। কোন এক পৃথিবীর কোনায় যদি এক মুসলিমকে কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়, তাহলে এটা বাংলাদেশে বসে আপনার অনুভব হবে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত বেধর্মীয় অনুষ্ঠান থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের ঈমান আমল হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম মুসলমানদের কষ্ট দেওয়ার পরিণতি বলতে গিয়ে কাজের মাধ্যমে কষ্ট দেওয়ার 4টা মাধ্যম আমরা বললাম। তার সবার শেষটা হলো শত্রুতা পোষণ করা। মানুষের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। শয়তান সবসময় চাবে একে অপরের সাথে শত্রুতা লাগিয়ে দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানুষকে কষ্ট দেওয়ার এই বিষয়গুলো, মাধ্যমগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক ওয়া